দেখো বন্ধুরা, আমার সকালবেলা কত কাজ পড়ে রয়েছে। এ দেখো, এখনো কিচ্ছু খাবার দাবার কিচ্ছু করিনি। জল আনবো। এই একটা কোথা থেকে আমার ছেলে একটা বিড়াল নিয়ে চলে এসেছে। বিড়ালটাকে দেখো চান করালো, তোমাদের ওটা দেখাতে পারলাম না। ওর মা মরে গেছে। তারপর হচ্ছে ওর মা মরে গেছে এখন। সেই ওর মাকে সাপে কেটেছিল কদিন আগে, মরে গেছে। ওর মা মরে পচে গেছে, আমরা তো খেয়াল করিনি, অনেকটা দূরে ছিল। তো আমার ছেলের গায়ে বেয়ে উঠেছে। এই যে দুধ কিনে এনে দুধ খাওয়ালো বাচ্চাটাকে, স্নান করালো, চান করিয়ে এখন ওরা রোদে বসে রয়েছে। চলো তোমাদের সেই বাচ্চাটাকে দেখাই। আগে দেখো, আমি এখন ওই নারকেলের পাতার বালগুলো ছাড়াবো। কালকে ওইগুলো ছাড়িয়েছি। আর দেখো পরিষ্কার করেছি বাড়ি ঘরগুলো, তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে দেখো কত জঙ্গল রয়েছে। দেখো এই জঙ্গলগুলো পরিষ্কার করলাম কালকে, এগুলো আজকে পরিষ্কার করে ফেলবো। এগুলো মানে সরিয়ে অন্যদিকে ফেলে দেবো। দেখো যেগুলো এখানে সবজি চাষ করে দেবো, তোমাদেরকে তখন দেখাবো যে সবজি চাষ করবো। আর এগুলো আমাদের না, এগুলো অন্য লোকেদের। ঠিক আছে, দেখো বিড়ালটা দেখো চান করিয়েছে, ওর মা মরে গেছে। এর ভাইগুলো দেখো এবার দুধ খাওয়াই দাও ওকে একটু, ওর পেট ভরেছে ওইটুকুনিতে। হ্যাঁ, ওই দেখো পেটে দেখো। আর একটু খাওয়া দে, আর একটু খাওয়াতে হবে। ও খাবে। গরম হয়নি সেটা। এই পিঠটা ভিজা, পিঠটা এটা হেয়ার ড্রায়ার থাকলে ভালো। ওই দেখি কে এসছে? শুনু। ওই দেখো ওই ছাগলটা হচ্ছে সোনু, ওর নাম। এই সোনু এবার আসছে আমাদের দিকে। সেদিন দেখো বুড়ির বাচ্চাদেরকে হ্যাঁ, ওগুলো সব মুছে দিত। আস্তে আস্তে ভালো করে গায়ের পশমগুলো মুছ। ভালো করে গাটা সুন্দর করে মুছে দিতে দিতে ন্যাকড়াটা দিয়ে। ঠান্ডা লাগছে। ওই যে ওইগুলো মুছ, চোখের ওই কোনা কোনা দিয়ে সব ওইগুলো মুছ, গায়ের ওইগুলো মুছ, মুছলেই উঠে যাবে। ওর মা মরে গেছে তো, আর ও তো বুঝতে পারে নাই, ওর মার কাছে ঘেঁষাঘেঁষি করছিল না। তারপর ওই সুমিতের পায়ের উপরে একটা শ্যাম্পু এনে দেবো খানি, কালকে পরশু শ্যাম্পু দিয়ে চান করে দিবি। হ্যাঁ, কালকে আর চান করাস না, তাহলে ও মরেই যাবে ঠান্ডায়। পরশু দিন চান করা দিবি। ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে গা মোছা দে। এই তুই ওই যে বিড়ালটা আগে আগে ধরছিস, সাবান সাবান দিয়ে হাত দিয়ে যা, ভালো করে সাবান দিয়ে হাত দো, প্যান্ট জামা ছাড়। উকুন মারা চিরুনি দিয়ে আছড়ালে ওগুলো পড়ে যেত না। দেখ কি কাঁপতেছে রে। বুড়িরে কোথায় পাবি? কেউই তো নাই, সব মরে গেছে। মরে গেছে তো সব সাপে কামড় দিয়ে। বুড়িরগুলা? হ্যাঁ, দেখো বন্ধুরা কেমন কাঁপছে শীতে। দুধটা এখানে নিয়ে আসবো আমি। এবার দুধটা নিয়ে আয় তো, চামচ আর দুধটা নিয়ে আয়।
খাঁচা নাই, খাঁচা ওরে কিসে রাখবি রে? তো বিড়াল আমাকে ঘরে উঠে তো ইয়ে করবে, বিছানা বিছানা উঠে যাবে। খাঁচায় বিড়াল রাখতে নেই। না, খাঁচাতেই রাখবো একে। টেরে থাকলে ভালোই তো। খাঁচায় রাখতে নেই। বাচ্চা না, বাচ্চাগুলোকে খাঁচায় রাখবো। আমাদের ওই ছোট বালতিটা আছে না, জল ফেলাই দিবি, জল ফেলাই দিয়ে এর মধ্যে কাঁথা কাপড় দিয়ে তারপর ওরে রাখা এই দিবি। দেখো, যখন অনেকটা বুঝতেছি নে নে নে, খাওয়া রে খাওয়া। ওটা পেট ভরা। নাকে মুখে দিয়ে দিস না, দাঁড়া তোরা দুই ভাই বোন ধর, আমি খাওয়াই দিই। নাকে মুখে দিলে এই তোর হাত ভিজা। সাবধানে খাও। দুধের বাটিটা দে। আ আ দাঁড়াও শোন না, দাঁড়াও। বিড়াল চাইলে এরকম খাবে না, এরকম 3 বাটি জল খেতে পারবে, কিন্তু এখন খাবে না। এইটুকু বিড়াল পারবে না, পাইনি, ওর পেট ভরা পুরো। কিভাবে যে যত্ন করবো কি জানি। আমি ঠিক করে দেবো, পেট ভরা তো। না না, খাবে না, খাও। খাবে না, নে খাবে না, খাবে না। থাক, পরে খাবি আবার। এখন যত পারি গরম খালি যখন আমি প্রাইভেটে যাব, হ্যাঁ, তখন তোমাকে একটুখানি দেখতে হবে। আমি কখন দেবো? আমি তো কালকে গাড়ি চলে যাব। তো বালতির ভিতরে রাখা দিবি, বালতির ভিতরে জামা কাপড় দিয়ে রাখা দিবি ওরে। হ্যাঁ, আর একটুখানি এই যে ওকে যাওয়ার আগে খাইয়ে যাবো, তাই না? হ্যাঁ, খাইয়ে যাবো আর একটু ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাবো। তারপর 9টার সময় এসে আবার ওকে একটু খাইয়ে তারপর নয়তো বালতি করে নিয়ে যাবি ওদের বাড়িতে, প্রাইভেট করবি আর ওই পায়েরে রাখে দিবি। বলবো যে এই বিড়ালটা না হলে মা মরে গেছে তো, আর বাড়িতে তো কেউ নেই, তাই তুই ঘুমাচ্ছে না মরে যাবে না, কি করবে? ওইটা ভিজা রে, এটা মনে তো হয় ভিজা ওই রে, শুকনো পাশ দে, ভিজা পাশে জড়াই দিস না। মরবে না, বলা যাবে না এটা হয়তো কাঁপে, এখনো কাঁপে। ঠান্ডা করানো ঠিক হয় না তোমার এনে হুম, না বিয়েটা করে এই জায়গাগুলো দেখি এই ভালো করে রোদ ওঠ। করে যে মুছাবো গায়ে। এই পাশটা শুকনো না, যে পাশটা শুকনো সেই পাশটা দিয়ে ধর। এ দেখো পেটে দেখো পুরো বড়। তুই দাঁড়া, বেশি চটপটি। আমার কুত্তাগুলো যদি এদের কিছু করছে, খাবো কালু করলে কালুরেও ভাবিস না আমি এই বড় কালু বলে কুত্তা আছে। চাম্বাদুরটাকে লাঠি দিয়ে বাড়ি এমন একটা বিড়াল ছিল, কম্বলের তলায় রেখে দিয়েছিল, ঠিক। তার আমি ওই জামা কাপড় দিচ্ছি, ওই বালতির মধ্যে রেখে দে। হ্যাঁ ওরে তারপরে ঘুমা। ওই বাদুরটা আছে না, বাদুরটা না লাঠি দিয়ে ওই জঙ্গলে ফেলে দিতে হবে। বলতো কেন? কেন? নাহলে না আমার কুত্তাগুলো যে আসে, ওরা যদি ওর ডাইরেক্ট কামড় মারে না, মরে যাবে ওরা। এই দাঁড়া, হ্যাঁ আমি ইয়ে করি, ওই বালতিটা ইয়ে দি, হ্যাঁ জামা কাপড় দি। কত কাজ বাকি আমার এখন।
এই বালতিটা আর কোনো কাজে লাগবে না এখন আমাদের। এই বালতিটা মোচ। হ্যাঁ, দাঁড়া না, ওই ওড়নাটা দিয়েই মোচ। ওরে রাখ, ওড়নাটা দিয়ে মোচ, গামছাটা ওড়নাটা দিয়ে মোচ। বালতিটারে ভালো করে মোচ, মুছে এটারে সাজা, ওরে মুড়া দিয়ে রাখ। তারপরে উপরে রাখিস না, নিচে রাখ। গামছাটা দিয়ে মোচ। কি হ্যাঁ, মারে মা মরে গেল, ওটা আটকাতে পারলি না? হ্যাঁ, ও মা, এই খালি বেরোতে পেরেছে ওর মায়ের পেট থেকে। ওর মায়ের পেটে এখনো এর ভাইগুলো আছে, তাই মরে গেছে। ওর ভাইগুলো মরে গেছে, জানো? ওর ভাইগুলাই তো ভালো করছে রে। এখনো কি করবে বলো? দুধ কোথায় পাবে, কি খাবে? ও কি বাঁচবে না মজবে তার কোনো। দাঁড়াও, গায়ে দেবে তো কাটা অল্প একটু। নীলার কাছে দেখতে পারিস না? হাতটা ছড়ে এখন বাড়িতে রোগ নিয়ে আসবে। এই বিড়াল নিয়ে আসছে এখন। দে ওর ভিতরে শোয়া দে, মুড়া দিয়ে দে। দে, আর উঠতে পারবে না ও হিন্দে। এবার রোদে রাখ খাইগা ওরে। তারপর পাহারা দিয়ে দেখো কি করে। এখন একে একটু রোদে রেখে তারপর ইয়ে করবো, হাতটা সাবান দিয়ে দুজন হাত ধুয়ে নেবো। জামা প্যান্ট ছাড়, ধুয়া দে। ওর র্যাশ না গায়ে, তুইও জামা প্যান্ট ছাড়বি। তোর কথা, তোর নীলার ছাড়তে হবে না, কারণ নীলা শুধু হাত দিয়েই দোষ। আর তুই তো কোলে মোলে নিয়ে একাকার করে দিছিস। আবার জামা প্যান্ট ঘরে থই। হ্যাঁ, অন্য প্যান্ট পর। তুই তো জামা আবার ধরিস, নোংরা ধরিস, প্যান্ট নিচ্ছিস। নোংরা অসভ্য ছেলে, রোগ বানাবি নাকি? এই যে রোদে নিয়ে যা, রোদে নিয়ে যা, যা যা, রোদে নিয়ে যা, রোদে নিয়ে যা। রোদ কোথায় দেখ। ভালো করে সাবান দিয়ে চান কর, দিন আংটা। হ্যাঁ, হ্যাঁ, খাইলে কাজ নাই। তুমি কোথাদিন কোথাদিন একটা বিড়াল নিয়ে চললা বা। এ ওখানে বস, ও আবার ছালায় বেলায় না উঠতে পাচার খায়। চলো দেখিও কি করে। ও শুনু, তুমি কি করছো? দেখা আমাদের শুনু ঘাস পাতা খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। ও কিচ্ছু করবে না, ওখানে বয়ে থাকবে চুপ করে। সুন্দর করে বসে রয়েছে, এবার বসে থাক। এই, চুপ করে বসে থাকবি। ঘুমা।